নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন প্রায় বেলা অনেকটাই হয়েছে আর আমি বেলা করেই আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলার অনেকটা কাজকর্ম, তাছাড়াও সকালের চা খাওয়াটা সব কমপ্লিট হয়ে গেছে। আজ পরের ছুটি আছে। গত দুদিনই আমি ভিডিও শ্যুট করিনি, কারণ পরিবারে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের সবারই মন মানসিকতা একদমই খারাপ ছিল। তবে নিজের যে কাজটুকু তো করতেই হবে, সেই কারণে ভাবলাম চলো আজকের ভিডিওটা শ্যুট করা যাক। তো করব না করে অনেকটা বেলা করেই শুরু করেছি। তো গত 3 বছর ধরে আমাদের পরিবারে এরকম এক নাগারে একটা না একটা কিছু ঘটে যাচ্ছে, আর যে কারণে আমরা সবারই মনটা একটুখানি খারাপই। যাই হোক, আজকে বর বলেছে একটুখানি শীতের শপিং করতে যাব, সেই কারণে এদিকে আমি ঘর গুছানো যা টুকটাক কাজ আছে সেগুলোই ঝটপট করে সেরে নেওয়ার চেষ্টা করছি। ছেলে এখানে বসে ফোন দেখছিল, আর ওর পাপ্পা কোথাও হয়তো গেছে, বাইরে গেছে, তো ওকে ফোন দিয়ে গেছে, না হলে কিন্তু ও সঙ্গে যাওয়ার জন্য পিছা ধরে বসে থাকতো। তো ফোন দেখছে আর আমি আমার নিজের মতো করে কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। বিছানাটা ওই যে ঝেড়ে ভালো করে ব্ল্যাঙ্কেটের কাভারটা বিছিয়ে সুন্দর করে রেখে দিলাম। তো চলো এবার রান্নাবান্নাটা বসিয়েছি, একটুখানি চেক করে নিচ্ছি ভাতটা কতটুকু হয়েছে। তাছাড়াও মূলো আর আলু কেটে ভাজা বসিয়েছি, সেটাও একটুখানি ডেকে নিলাম। এতগুলো কাপড় আর দুদিন আগে কাপড় ধুয়েছিলাম, সেগুলোই শুকোতে এই টাইম অবধি এসে পৌঁছেছে। কিছুটা শুকিয়েছে, যেমন হালকা পাতলা ছিল, কিছুটা শুকোয়নি। এখন যেহেতু শীতটা পড়ে গেছে, বাইরে না কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে, আর এই কুয়াশার কারণে কাপড় একদমই শুকোতে চায় না। শীতটা অবশ্যই গরমের চাইতে অনেকটা ভালো লাগে, তবে সত্যি শীতের দিন এলে না অনেকটা চাপও বেড়ে যায়। যেমন সংসারে অনেক কাজকর্ম এক্সট্রা বেড়ে যায়, তার সঙ্গে এই যে বিছানায় দেখবে অনেকগুলো ব্ল্যাঙ্কেট বেরিয়ে যাবে, তার সঙ্গে কাপড় ধুলে 2-3 দিন কাপড় শুকাবে না, তার সঙ্গে এত মোটা কাপড় গুছিয়ে রাখা, এইসব কিন্তু সংসারে অনেকটা কাজ বেড়ে যায়। তাছাড়াও বাইরে বেরোনো যাবে না, রোদও আসবে না, অনেকটা মানে সমস্যার সম্মুখীন হওয়ার পরও শীতটা বেশ ভালোই লাগে। গরমের দিনে এত হাই উতাস একদমই ভালো লাগে না, শান্তি করে খাবার খাওয়া যায় না, সেইটাও ভালো লাগে না। তবে শীতের দিনে খাবারটা বেশ ভালোই খাওয়া যায়। আমি কাপড় চোপড় ভাঁজ করছিলাম, তার মধ্যে আমাদের ওই সামনেই থাকে একটা বেবি, তো ওকে নিয়ে এসেছিলো বা আমি, তো ওরা কিছুক্ষণ খেলাধুলা গল্প করেছে পাপায়ের সঙ্গে, তারপর আমি তো কাজই করছিলাম, তারপর আবার চলেও গেছে ততক্ষণে। আমি এখন কাপড়গুলোর প্রত্যেকটা তুলে আলমারিতে রেখে দিচ্ছি। আমার আলমারিতে কাপড়ই পুরো ভর্তি হয়ে গেছে, জায়গাই হচ্ছিল না, তাই আমি এই কাপড়গুলো এখানে বিছানার কোণাতে রেখে দিচ্ছি। পরে না আলমারিটা গুছাবো, যখন গুছাবো অনেকটা কাপড় ফাঁকা করব, তখন আলমারিটা কিছুটা হলেও ফাঁকা হবে। তো আলমারিতে একদমই কাপড়ের জায়গা হচ্ছিল না, পাপায়ের কাপড়গুলো জায়গা মতো রাখলাম। আগের দিন বর ডিউটি থেকে এসে যেগুলো খুলে রেখেছিল সেগুলোই রেখেছি ধোয়ার জন্য। তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর বর বাইরে থেকে ঘরেও চলে এসছে। আমরা না সবাই বসে খাবার দাবারটা সেরে নিয়েছি, আর এবার বাকি কাজটুকু সেরে স্নানটাও সেরে আসবো। শীতটা না যত বেশি পড়বে, কাজকর্মগুলো করার অনুভূতি কিন্তু ততটাই কমে আসে। ঝিমাঝিম দিন নেই, রৌদ্র উঠে না, আর সেইখানে কাজ করতে ইচ্ছেও করে না। এখন তো ততটাও শীত পড়েনি, যখন খুব জোর কদমে শীত পড়বে তখন তো ব্ল্যাঙ্কেটের নিচে থেকে আরও বেরোতে ইচ্ছে করে না। একবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেলে মনে হয় দিনটা পুরোটা এখানেই ঘুমিয়ে কাটিয়ে দিই, সেই রকম হয়। আমরা যেহেতু রৌদ্র পাই না, সেই কারণে রৌদ্রটা তো একদমই সেঁকতে পারি না। তবে হ্যাঁ, ছাদে গেলে বেশ ভালো রৌদ্র পড়ে, তবে আমার আর ছাদে যাওয়ার সময় একদমই হয় না। খাবার দাবার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি শপিং করার জন্য। তো চলো দেখা যাক কতটুকু কি করতে পারি। বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কেমন অন্ধকার হয়ে আছে, মানে ওই আর কি, রৌদ্র উঠেই নেই, একদম অন্ধকার রাস্তাঘাট সব হয়ে আছে, কুয়াশা অ্যাকচুয়ালি পড়ছে। আর এই কুয়াশাটা যত পড়বে তত বেশি শীত লাগবে, তত বেশি সময়ের সঙ্গে সঙ্গে এটা আরও গাঢ় অন্ধকার হয়ে আসবে, তার সঙ্গে শীতটাও কিন্তু বাড়বে। আমাদের সাইডে তো ততটা শীত পড়ে না। তাছাড়াও আমরা ছোটোবেলা থেকে, আমার মনে আছে ইয়েলো কালারের একটা সোয়েটার ছিল, যেটার মধ্যে একটা গাছ আঁকা ছিল আর একটা ঘর আঁকা ছিল। সেই সোয়েটার পরে
আমার বোধহয় ওই বিয়ের আগ পর্যন্ত কেটে গিয়েছিল, এত দিন এই উলের সোয়েটারটা পরেছি। মানে ওই আর কি, 1 বছর কাপড় কিনলে মোটামুটি আগামী 7 বছর পরা যায়, এইরকম হয়ে যায়। তবে এইখানে এরকম না, কিন্তু দুর্গাপুজো, কালী পুজো, তারপর ওই গরমের সময় যে কোনো সিজনে কাপড় কিনো না কিনো, শীতের সময় প্রচুর কাপড় কিনতে হয়। কারণ দিনকে দিন এত ঠান্ডা পড়ে, তারপর প্রত্যেক সপ্তাহেই দেখা যায় একটা একটা করে সোয়েটার আসছে, একটা একটা করে সোয়েটার আসছে, বেড়েই যাচ্ছে। একটা সময় তো হাঁপিয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। মার্কেটে সম্পূর্ণ বসেছে যেগুলো হলো গরমের কাপড়, মানে সরি ঠান্ডার শীতের যে কাপড়গুলো, সোয়েটার জ্যাকেট, তার মধ্যে দেখছি এই হাফ প্যান্টগুলো। পরকে বললাম নিয়ে নাও, তো ও বলছে না না এখন নিয়ে এগুলো কী করব। তো এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর শোল বেরিয়েছে, মানে বের করেছে। তবে কি বলতো, সব কাপড়ই এইরকম ঢেরি মানে রেডির মধ্যে ফেলে দিয়েছে, আর 200 টাকা করে সেল বিক্রি করছে। এখানে দোকানের ভিতরে গিয়ে তো কেনার উপায় নেই। আজকে মার্কেটে আসার পরই প্রথম যেটা অনুভূতি হয়েছে সেটা হলো ভুল করেছি, কারণ এত পরিমাণে ভিড় কি আর বলবো। তো ভিতরের দিকে মানে ঢুকতেই পারছি না। তারপরে চলো দেখা যাক কতটুকু শপিং করতে পারি। এখানে অনেক ধরনের সোয়েটার দেখছি, বরকে বলেছিলাম নিয়ে নাও, ওর মানে ছেলেদেরই ছিল। তো বললো যে না আমি না, তোমার জন্যই এসেছি, আগে তুমি আর ছেলে নাও তারপর নেব। ও নিজের জন্য সহজে কিন্তু কিছু কিনতেও চায় না। এই একটা ব্ল্যাক কালারের সোয়েটার বেশ পছন্দ হয়েছিল বরের জন্য, নিয়েও নিতাম, কিন্তু সাইজ এত বেশি বড় ছিল ও নিতে চাইছিল না, ঝুলারাম লাগবে তার কারণে। তো এখানে এসে না কিছুই ভালো করে শ্যুট করতে পারছি না, তার কারণ হচ্ছে ভিড়ের মধ্যে শ্বাস ফেলানো যাচ্ছে না। এই ধরনের মার্কেটগুলো সবসময়ই ভিড়ভাড়াক্কা থাকে। তবে জানো তো আজকে অনেকটা বেশি, প্রথমবার দেখেছি এত ভিড় মার্কেটে। আর কি বলো তো, এখন যেহেতু শীত শুধুমাত্র পড়েছে, সেই কারণেই মানুষ মানে সবাই এসেছে শপিং করতে। আমি এখান থেকে একটা ট্রাউজার প্যান্ট নিয়েছি, যেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো, আর দেখানো হয়নি। তো এইখান থেকে দেখো এত ভিড়ের মধ্যে পড়ছি, রাস্তা নিয়ে বেরিয়ে যাওয়ার ছোটো ছোটো যে গলিগুলো দোকানের মধ্যেখানে মানে 2 সাইডের দোকান মধ্যেখানে আছে, ওইগুলোর মানে একদম ভিড় বারাক্কা হয়ে আছে। এইখানে এসে আমার একটা প্যান্ট পছন্দ হয়েছিল, তবে এইখান থেকে নিইনি, কারণ ভাবলাম আরও ঘুরে দেখি, সাইজগুলো একটুখানি ছোটো ছোটোই মনে হচ্ছিল, যদি ছোটো হয়ে যায়, তো সেই কারণে নেওয়া হয়নি। তবে পছন্দ হয়েছিল, কারণ কালারগুলো বেশ সুন্দর ছিল। আমরা একটা কর্নার সাইডে চলে এসেছি। মানে ভিতরে ঢোকার পর প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা পুরো ভিতরেই ঘুরোঘুরি করেছি, কিছুই কিনতে পারিনি। 2-একটা ড্রেস কিনেছি, এত পরিমাণে ভিড় ছিল। এখানে দেখছি মানে একটা রেস্টুরেন্ট আছে, আগের পিছনে 2 সাইডে রেস্টুরেন্ট আছে, তবে এখানে ভীষণ দুনো জায়গায় ভীষণ ভিড়, কিছু খাওয়ারই উপায় নেই। তাই ভাবলাম চলো একটুখানি লস্যি খাওয়া যাক। মালাই লস্যি ছিল, 2জন নিয়েছিলাম, 2 কাপই নিয়েছিলাম শুধু, পাপাই খেয়েছে, তারপর আমরাও খেয়েছি। তাছাড়া আমাদের যেহেতু একদম নিরামিষ খাবার দাবার চলছে, তাই বাইরে খাবারে হয়তো পেঁয়াজ রসুন দেওয়া থাকতেও পারে, সেই কারণেই আমরা একদমই খাওয়া দাওয়া কিছুই করিনি। 4 থেকে 4.5 ঘন্টা পর আমরা মার্কেট থেকে বেরিয়ে এসেছি, তাও আবার কোনো কিছুই শপিং করা হয়নি, শুধু আমি একটা ড্রেস নিয়েছি। এত পরিমাণে ভিড় ছিল, বর বলছিল বেকারি এসেছি, আর কি আর বলবো। এইখানে এসে দেখছিলাম অনেকগুলো পায়রা ছিল, তো আমি বললাম চলো এখান থেকে একটা টেক নেওয়া যাক, ভীষণ ভালো লাগছিল। আমি যেই এসেছি আন্টি খাবার দিতে এসেছে। এইগুলো মানে এই যে পায়রাগুলো বসে, এদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকেই খাবার দাবার দেওয়া হয়, এত সুন্দর উড়ে চলে গেছে। যাই হোক, তারপর আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আবার যাব ঘরে। পাপাই মধ্যেখানে শুয়েও পড়েছিল, কারণ যেহেতু আমরা অনেকটা সময় মার্কেটে কাটিয়েছি, আর এত ভিড়ের মধ্যে অত ভীষণ মানে আনইজি ফিল করছিল। যাই হোক, এবার ঘরে গিয়ে ওকে ঘুম পাড়াবো। আর শপিং আমাদের কিছুই হয়নি, সেই 12টার সময় এসেছিলাম, 12টা বোধহয় হবে, এক্স্যাক্টলি টাইম দেখিনি, 11:30 12টা হবে, এসেছিলাম, মার্কেটে ঢুকেছিলাম। আর আমরা প্রায় 2:30 3টের সময় বেরিয়েছি, আর এখন যাচ্ছি ঘরে। সারা দিনে এক ফোঁটাও রৌদ্র উঠেনি, অন্ধকার কুয়াশা কুয়াশা হয়েই আছে। আর এই করতে করতে মোটামুটি আমরা ঘরেও চলে এসেছি। আর এই যে ঘরে এসে আবার একটা ফ্যানটা নিয়ে এসেছিলো, তাই ফ্যানটাটা বসে বসে আমরা খাচ্ছি।
মার্কেটে গিয়ে এত ভিড় ঠেলেছি, পুরো শরীর মানে ব্যথা হয়ে গেছে, কি আর বলবো। এসে কিছুক্ষণ রেস্ট করেছি, আসার সময় কিছুটা জিরা নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গিয়েছিলো, সেটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমার এই ছোটো যে কন্টেনারটা আছে না, সেটা তো খারাপ হয়ে গেছে, আর বলেছিল ঠিক করিয়ে দেবে, তবে ওর আর টাইম হচ্ছে না, কিছু না করেই মানে দিনগুলো কেমন করে কেটে যায়। তো যাই হোক, মশলাটা একসঙ্গেই পেস্ট করে নিয়েছি, বড় জারটাতে বেশি থাকলে হয়ে যায়, তাই ভাবলাম চলো একসঙ্গে পেস্ট করে এটা গুছিয়ে রেখে দিই তুলে। নিরামিষ খাবার দাবারে আর যাই হোক, জিরেটা কি ভীষণ জরুরি, না হলে কি খাওয়া দাওয়া হবে বলো। গত দুদিন ধরে আমাদের অবস্থাটা ভীষণ খারাপ, আমরা সচরাচর মাছ মাংস একদমই খাই না, সবসময় নিরামিষই খাবার দাবার খাওয়া হয়, তবে সেটাতে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি। তবে এখন দুদিন ধরে যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, আর যা রান্না করছি কেউই খেতে চাইছে না, বড় না আমিও না, খাবারগুলো মানে কি আর বলবো, একদমই অল্প স্বল্প রান্না করছি, তারপরও খাবারগুলো একদমই চলছে না। আর এইখানে আমি রাত্রে ডিনারটা সুন্দর করে রেডি করে নিচ্ছি, মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, চানার ডাল বসিয়েছি সেদ্ধ, সেটাই সম্পাস দেওয়ার জন্য। এইরকম ডাল রান্না করলে দুটো তরকা মারলে বেশি ভালো লাগে। মশলা কষানোর পর এই যে ডালটা ছাড়লাম, তার উপর দিয়ে আবার আরেকবার ফোড়ন দিলেই ভালো লাগবে, না হলে ডালের মধ্যে কেমন একটা স্মেল লাগবে, কারণ ওই কাঁচা টমেটো কষিয়েছি তেলের মধ্যে, তেলের যে ঝাঁজ সেটা তো চলে গেছে। উচ্ছে ভাজা আর এই যে ডাল, সেটাই হবে রাতের ডিনার। তবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।